শুরুতে ধন্যবাদ জানাই ভোরের কাগজকে। ভোরের কাগজও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের এবং দেশবাসীকে সাহস জুগিয়েছে। এই জন্য আবারও ধন্যবাদ জানাই ভোরের কাগজকে। আসলে দেশ পুরনো স্বাধীন হয়েছে 5ই আগস্ট অসংখ্য ছাত্র, যুবক, মেহনতি মানুষের রক্তের বিনিময়, হাজারের উপরে লাশের যে শাড়ি, লাশের যে গন্ধ, লাশের যে মিছিল, এই মিছিল ইতিহাসে আর কখনই আমরা দেখিনি। আমরা 71 দেখিনি, 52 সাল দেখিনি, কিন্তু আমরা 2024-এ 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্টে আমিও এই আন্দোলনে শরীক হতে পেরে নিজেকে খুব ভালো মনে হয়। নিজেকে মনে হয় যে আমি একটি স্বাধীন রাষ্ট্রে যে যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করেছি, সেটা আমার কাছে একটা গৌরবের ব্যাপার। আসলে 1 মাস পূর্তি, এই 1 মাসে আমরা অনেক কিছু পেয়েছি। মায়ের কান্না বন্ধ, স্বামীহারা স্ত্রীর কান্না বন্ধ, বাপ হারা ছেলে সন্তানের কান্না বন্ধ। কারণ এই কান্না বন্ধ মানে কখন আমি গুম হয়ে যাব, কখন আমি খুন হব, কখন আমার জীবনের নিরাপত্তা নাই, সেই শঙ্কিত বাপ, মা, বউ, ছেলে, মেয়ে সবাই দিন ভর করত যে আমার স্বামী, আমার বাবা, আমার ছেলে যে বাসার বাইরে যাচ্ছে, রাতে থাকতে পারে না, কোথায় থাকতেছে, একটা আতঙ্ক। দেশটা একটা আতঙ্কের দেশ বানিয়ে ফেলছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনার পতন আমরা চেয়েছিলাম, কিন্তু আসলে এইভাবে নির্মম পতন হবে কল্পনাও ভাবিনি। সেটা একমাত্র মহান রব্বুল আলামিন আমাদের এবং ছাত্রদের এবং দেশবাসীদেরকে যে সাহস, যে শক্তি দিয়েছে, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমরা ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই 1 মাসে তারা যথেষ্ট কাজ করেছে। তারা যৌথ বাহিনী, ক্লিন হার্ট, অস্ত্র উদ্ধার শুরু করেছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিই। সে একটি সুস্থ, সুন্দর একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। দেশের অর্থনীতি যে ক্ষেত্রে দুর্নীতিতে সেক্টর ভরা ছিল, সেই প্রতিটা সেক্টরকে সংস্কার করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার পদত্যাগ করছে, স্পিকার পদত্যাগ করছে। সব সেক্টর পরিষ্কার করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কারণ একটি নির্বাচিত সরকার আমাদের দরকার। সেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হোক, সেটাই আমরা চাই। এবং ডক্টর ইউনূস সারা বিশ্বের কাছে একটি জননন্দিত নেতা এবং ক্লিন ইমেজের মানুষ। তাকেও এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা করেছে, এটাও ভালো দিক না বলেই আজকে এই সরকারের এইভাবে নির্মম পতন। আজকে দেখেন, স্বৈরাচারের সাথেও পতন হয়েছিল, কিন্তু তার দল টিকে ছিল। কিন্তু আজ আওয়ামী লীগের পতন হয়েছে, তার একটি কর্মীও বাংলাদেশের কোথাও দাঁড়াতে পারেনি, কোথাও দাঁড়াতে পারবে না। আগামী 100 বছরের মধ্যেও এই আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে থাকবে। এটাই আমার ধারণা, এটাই আমার ভাবনা।